হ্যালো এভরিওয়ান, ড্রিম লাইফে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজেদের জীবনে অনেক অনেক মজাতে আছেন। আমাদের এই চ্যানেলে যদি আপনি প্রথমবার এসে থাকেন, তাহলে আমরা এই চ্যানেলে কথা বলি ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন অ্যান্ড নিজেদের জীবনকে কিভাবে চেঞ্জ করতে পারি সেই ব্যাপারে। তো এই রিলেটেড ভিডিও অ্যান্ড নিজের জীবনকে চেঞ্জ করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ছোটবেলায় আমরা অনেক রূপকথার গল্প শুনেছি, সবাই শুনেছি। সেখানে আমরা এক জিনির গল্প শুনেছি, সেটাও সবাই অলমোস্ট শুনেছি, কিংবা কোনো জিনের গল্প শুনেছি। এরকমটা আছে যে আমরা যে জাস্ট কোনো একটা ওখানে দেখি যে যে থাকে, যে ব্যক্তি থাকে, তিনি শুধু একটা উইশ বলেন অ্যান্ড তার জিনি সেটা কমপ্লিট করে দেন সঙ্গে সঙ্গে। তো এরমটা আমরা দেখেছি। কিংবা এরম একটা পেন ছিল, সাকালাকা বুম বুম, ওরম একটা পেন ছিল যেটা ড্র করব সেটা চলে আসবে। তো অ্যাকচুয়ালি এই যে জাদু, ম্যাজিক, এটা রিয়েল, এটা হয়। কিন্তু প্রবলেমটা কোথায়? আমরা সেই তখন ছোট ছিলাম, আমাদের বিলিফ সিস্টেম ছোট্ট ছিল, কিন্তু ছোট ছিল না, তখন বড় ছিল। আমরা যত বড় হচ্ছি তত আমাদের লিমিটিং বিলিফস ক্রিয়েট হচ্ছে। হাউ দিস পসিবল, যে কোনো জিনিসকে দেখে যে এটা কী করে পসিবল, এটা কী করে পসিবল, আমাদের লিমিটিং বিলিফে ভরে 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 একদম ফিল হয়ে গেছে। তো এই যে ল অফ অ্যাট্রাকশনের দুনিয়ায় এসে আমরা সেই ম্যাজিকটা আবার আমরা আমাদের নিজেদের লাইফে ফিল করতে পারি। এখন কোশ্চেন হলো যে অনেকের লাইফে ল অফ অ্যাট্রাকশনের সব টেকনিক করে নিলাম, যা কিছু আছে 3-6-9 করলাম, 5-5 করলাম, 10-10 করলাম, সব কিছু করলাম, ওয়াটার অ্যাফার্মেশন সব কিছু করলাম, কিন্তু কাজ করছে না। ল অফ অ্যাট্রাকশন কাজ না করার পেছনে যেটা মেইনলি কাজ হলো, যে ব্যারিকেডটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে আমাদের বিলিফ সিস্টেম। যখনই দেখবো যে আমাদের কোনো ক্ষেত্রে ল অফ অ্যাট্রাকশন কাজ করছে না, মিন্স আমাদের বিলিফ সিস্টেমে প্রবলেম আছে। তো আপনারা আগে আপনাদের বিলিফ সিস্টেমের উপর কাজ করুন, নিজেদের উপর কাজ করুন। যে কোনো জিনিস, রিলেশনশিপ হোক, কিংবা কেরিয়ার রিলেটেড হোক, কিংবা হেলথ রিলেটেড হোক, যে কোনো জিনিসের ওপর ল অফ অ্যাট্রাকশন তখনই কাজ করবে যখন আমরা নিজেদের উপর আমাদের নিজেদের সেলফ কনসেপ্ট কিংবা সেলফ বিলিফ যে আছে সেই বেসটা যখন আমরা ঠিক করব। আমরা বাড়ি দেখেছি, সেই বাড়িতে প্রথমে আমরা কি করি, সেটা বেসটা আগে শক্ত করতে হয়, তবেই কিন্তু উপরেরটা শক্ত মজবুত থাকে। তো সেভাবেই যে ম্যানিফেস্টেশন আমরা করব, সেখানকার বেস হলো আমাদের বিলিফ। সেই বিলিফটা আমাদের কতটা মজবুত আছে সেটার উপর ডিপেন্ড করবে যে আমাদের উইশগুলো আমাদের কাছে আসবে কিনা, কিংবা ল অফ অ্যাট্রাকশন আমাদের জন্য কাজ করবে কিনা। ল অফ অ্যাট্রাকশনের দুনিয়ায় এলে আগে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের ভাইব্রেশন অলওয়েজ হাই রাখতে হবে। আর যারা ম্যানিফেস্টেশনের দুনিয়ায় চলে আসে, এই ম্যাজিকের দুনিয়ায় চলে আসে, তাদের অটোমেটিক্যালি একদিন হবে না, 3 দিন হবে না, বাট ধীরে 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 তাদের এনার্জি কিংবা ভাইব্রেশন অটোমেটিক্যালি হাই হয়েই যায়। তো কেন কি তারা নিজের ওপর কাজ করে। ল অফ অ্যাট্রাকশন শুধু কোনো জিনিসকে অ্যাট্রাক্ট করে না, এটা হচ্ছে আমরা যদি ভেবেচিন্তে করি যে না, আমরা ল অফ অ্যাট্রাকশনের উপর কাজ করছি, তবেই কাজ করছে না। এটা সব সময় হয়ে থাকে আমাদের জীবনে। ল অফ অ্যাট্রাকশন অলওয়েজ ওয়ার্ক। আমরা জেনেও করলে হচ্ছে, না জেনেও করলেও হচ্ছে। তো এর থেকে ভালো আমরা জেনেই করি, তাই না? সো ল অফ অ্যাট্রাকশন অলওয়েজ কাজ করছে, বাট সেটাকে আমাদের কনসিয়াসলি কিংবা অ্যালাইনমেন্টের মাধ্যমে যখন করব, সেটা ভালোভাবে হবে। ল অফ অ্যাট্রাকশন মিন্স নিজের ওপর কাজ করা। ল অফ অ্যাট্রাকশন তখনই কাজ করে না যখন আমাদের নিজের সেলফ কনসেপ্ট, সেলফ বিলিফ দুর্বল থাকে, তখনই একমাত্র কাজ করে না, বাদ বাকি অলওয়েজ কাজ করে। তো আজকের জন্য এইটুকু। চলো, আবার পরে দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। ভিডিওটিকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।